কিছু রাজনীতিবিদ যারা নতুন করে রাজনীতিতে ইন্টার হয়েছে বাংলাদেশে, তারা সোশ্যাল জায়গাতে এসে এমন রম্য রটনা বা এমন সুন্দর সুন্দর কথা বলে জনগণকে মূল যে জায়গা সেই জায়গা থেকে আলাদা করা শুরু করেছে। বাংলাদেশের জনগণের মূল কি জায়গা ছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার কথা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কন্টেন্টগুলো দেখবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশের নতুন কিছু রাজনৈতিক দল হয়েছে। গত 8 মাসে 26টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। বেশ কিছু দল তারা নিবন্ধন পেয়েছেন, যাদের কোনো ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই। যাই হোক, তারা নিবন্ধিত হয়েছে, কী কারণে হয়েছে সেটাও ভিন্ন কথা। বাংলাদেশে এই যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, সেই দলগুলোর মূল কী ধান্দা হচ্ছে যে জনগণকে সোশ্যাল জায়গায় অ্যাক্টিভ রেখে তারা তাদের স্বার্থ, বিশেষ করে জোট করে যদি কোনো আসন টাসন ছড়িয়ে ছিড়িয়ে নেওয়া যায় সেটা। কিন্তু বাংলাদেশের জনগণের যে মূল যে চাহিদা, যে বাংলাদেশের গত 16 বছরের শেখ হাসিনার সময় বা তার আগে এবং তার আগে থেকে যে বাংলাদেশে একটা নতুন সংস্কার দরকার ছিল, গণতান্ত্রিক প্রসেস দরকার ছিল, সেটাকে দরকার। কিন্তু সেটাকে কেউ কিন্তু করতে চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা সময় হাল ধরলেন যখন আমার চতুর্থ সাইডে শত্রু ভারত এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিভিন্ন রকমের জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে। বাংলাদেশকে তারা কখনো দখল করে নিতে চায়, তারা কখনো ওই যে আমাদের রংপুর দখল করে নিতে চায়, কখনো চট্টগ্রাম আলাদা করে দিতে চায়। এই সকল তথ্য দিয়ে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। জনগণের মূল যে শক্তি সেটি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে মানুষ যে ওপেনলি কথা বলবে সেটার অধিকার প্রতিষ্ঠিত করা, জাজমেন্ট হওয়া, মানবাধিকার প্রতিষ্ঠিত করা, এই সকল কাজগুলোই তো দরকার, তাই না? বাংলাদেশের জনগণ তো এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ক্ষমতায় রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে সংস্কারগুলো করা দরকার। আজকে একটি বড় রাজনৈতিক পার্টি বিএনপি তারা বলছে আমরা সরকারের কাছে রোডম্যাপ চাই। আমরা ইতিমধ্যে সরকারের কাছে বলেছি বিভিন্নভাবে, তাদের কাছে লিখিত দিয়েছি, সাক্ষাতেও বলেছি আমরা সংস্কার চাই, পাশাপাশি আমাদের রোডম্যাপ চাই ইলেকশনে। হবে ভাই, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারাই তো ক্ষমতায় আসবেন, আমরাই তো আপনাদেরকে ক্ষমতায় ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু আপনারা আসলে যে হাসিনার মতো হবেন না সেটা গ্যারান্টি কি দিতে পারবেন? যদি এই গ্যারান্টি দিতে পারেন আপনাদের নতুন স্বৈরাচার হবেন না, এই গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? প্লিজ আপনারা যদি এই কথা সংবাদ সম্মেলনে বলেন যে আমরা আওয়ামী লীগের জাজমেন্ট করব, আমরা গণহত্যার বিচার করব, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং সকলকে ধন্যবাদ।